7 মাস পরেও আমরা ডেথ সার্টিফিকেটটা পাচ্ছি না। মেয়ের মৃত্যুর সঙ্গে সঙ্গে তাদের বেঁচে থাকার রসদটুকু শেষ হয়ে গেছে, জীবন থেকে হারিয়ে গেছে সবটুকু, কিন্তু এখনো তারা লড়ে চলেছেন শুধুমাত্র মেয়ের জন্যই। 2024-এর 9ই আগস্ট আরজিকর হাসপাতালের বুকে ঘটে যায় সেই নারকীয় হত্যাকাণ্ড। কর্তব্যরত তরুণী চিকিৎসককে ধর্ষণ খুন, যা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। কিন্তু সেই ঘটনার পর 7 মাস পেরোতে চলল, এখনো মেয়ের ডেথ সার্টিফিকেটটুকু পাননি মা বাবা। পরিবারের দাবি আরজিকর হাসপাতালে গেলে সেখান থেকে পাঠানো হয়েছে বড় অফিসে। আবার বড় অফিসে গেলে বলা হয়েছে যেহেতু আরজিকর হাসপাতালে ঘটনা ঘটেছে তাই তারাই দেবে মৃত্যুর শংসাপত্র। আরজিকর দিতে পারে না, তারপরে সেখান থেকে বলেন যে বড় অফিস থেকে দেবে, 1 নম্বর বড় অফিস থেকে দেবে। বড় অফিসে গেলে বলছে এগুলো আমরা কি করে দেবো, আরজিকর প্রমিসে মারা গেছে, আরজিকর হসপিটালই দেবে। পরশুদিন বলেছেন 4 দিন আমাকে টাইম দিন। 7 মাস পরেও আমরা ডেথ সার্টিফিকেটটা পাচ্ছি না। তার ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, গাড়িটা আমার মেয়ের নামে রয়েছে। আমরা তো মেয়েটাকে হারিয়েছি, কিন্তু মেয়েটা গাড়িটা তার স্বপ্ন ছিল যে মা আমি গাড়িটা একটা আঁচড় লাগলে আমার কষ্ট হয়, সেই গাড়িটা তো আমরা 2 দিন পরে রাস্তায় নিয়ে বেরোলে আমাদেরই পুলিশে ধরবে। তার নামটা চেঞ্জ না করতে পারলে তার ইন্স্যুরেন্স চেঞ্জ ডেট ওভার হয়ে যাবে। নিহত তরুণীর পরিবারের কাছে এই মুহূর্তে শুধুমাত্র ক্রিমেশন সার্টিফিকেট রয়েছে, যেখানে স্পষ্ট উল্লেখ করা আছে তরুণীর মৃত্যু হয়েছে আরজিকর হাসপাতালে, কিন্তু ডেথ সার্টিফিকেট এখনো পায়নি পরিবার। পরিবারের তরফে দাবি তারা যখন আরজিকর হাসপাতালে ডেথ সার্টিফিকেট আনতে যান তখন কর্তৃপক্ষ জানায় তাদের কাছে 3টি নথি নেই। এমার্জেন্সিতে মৃতদেহ নিতে গেলে যে টিকিট করতে হয় সেই টিকিট নেই চালান, এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ নথি নেই। তাই আরজিকর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ওয়েবসাইটে ডেথ সার্টিফিকেট আপলোড করতে পারছে না। আমার মেয়ে যে ওখানে আরজিকরে মৃত্যু হয়েছে সেই যে ডিক্লারেশন সার্টিফিকেট, সেইটা মানে যিনি তখন মেডিকেল অফিসার ছিলেন উনি মেডিকেল অফিসার সেই সার্টিফিকেটটা দিয়ে দেননি আর কি। সেটাই তো আমাদের আশ্চর্য বিষয়, আশ্চর্য এখানে কতটা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে বিষয়টাকে, সেই জিনিসগুলো দিন দিন আস্তে আস্তে বেরিয়ে আসছে। এরপরে যদি আমরা স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই তা আমরা কি খুব অন্যায় করে ফেলবো? আমার মেয়ে কর্মক্ষেত্রে মারা গেছে, তার মৃত্যুর প্রশংসাপত্র পেতে আমাদের মানে সেখানেও হ্যারাসমেন্ট হতে হচ্ছে, তার মানে কতটা এরা নির্লজ্জ আর কি। 7 মাস কেটে গেছে, এখনো মেলেনি মেয়ের ডেথ সার্টিফিকেট। কবে পাবেন তাও জানা নেই সন্তানহারা দম্পতির। এটা অত্যন্ত দুঃখের বিষয় যে ডেথ সার্টিফিকেটটা যে পাইনি। আমি যতদূর জানি ক্রিমেশন সার্টিফিকেটটা পেয়েছে, কিন্তু ডেথ সার্টিফিকেট কেন পাইনি, কেন এত বিলম্ব কিসের বুঝতে পারছি না। তাহলে কি সেই ক্ষেত্রে কি ডেথ সার্টিফিকেট পেলে কি কোনোভাবে কোনো কিছু কারুর নাম সামনে চলে আসবে? তাহলে কি কোনোভাবে কাউকে কি আড়াল করার চেষ্টা করছে? ডেথ সার্টিফিকেটটা চলে এলে আবার হয়তো কোর্টে মুভ করলে বা কোনো লিগাল প্রসিডিংস করলে হয়তো কিছু হতে পারে। আরজিকর হাসপাতাল সূত্রে খবর, বিষয়টি সমাধানের জন্য শুক্রবারই স্বাস্থ্য অধিকর্তাকে চিঠি লিখেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার এ বিষয়ে জানানো হবে। সমীরণ পাল ও ঝিলম করঞ্জায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।